মুন্সিগঞ্জে সিভিল সার্জন কার্যালয়ের ডিজিটাল স্ক্রিনে এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী প্রচারের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে কার্যালয়টির ভবনের বোর্ডে ভেসে ওঠে বাণী। এ সময় পথচারীরা বোর্ডের ভিডিও ধারণ করে রাখে। বিষয়টি নিয়ে স্থানীয় কোঠা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের সর্ব উপরের তলায় সিভিল সার্জন কার্যালয় বোর্ডের নিচেই ডিজিটাল স্ক্রিন রয়েছে। শনিবার রাতে স্থানীয়রা সেই স্ক্রিনে শেখ হাসিনার বাণী দেখতে পায়। সেখানে শেখ হাসিনার নামের শেষে মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পদবি উল্লেখ করা ছিল। এদিকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ৬.৫ মাস পর কিভাবে আবার প্রধানমন্ত্রীর বাণী প্রচার হলো তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে অনেকেই। মুঠোফোনে বিষয়টি জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করে সিভিল সার্জন ডক্টর মঞ্জুরুল আলম জানান, আমাদের নাইট গার্ড ভুল করে ওই সুইচটা অন করেছে, ওটা আমরা আগেই বন্ধ করেছি, কিন্তু ভুল করে নাইট গার্ড যায় সুইচ টিপতে টিপতে এগুলো করেছে। পরে আমরা জানার পরে সাথে সাথে ওগুলো সব এখন ডিসকানেক্ট করে দিছি। এতদিন একটু স্বাস্থ্য বার্তা ছিল, তো স্বাস্থ্য বার্তার সাথে শেখ হাসিনার নাম ছিল। এটা আমরা কি বলবো, আমাদের নাইট গার্ড এগুলো তো লেখাপড়া জানে না, বোঝে না, আন্দাজে চাকরি করে, এই আর কি। আমার নলেজে আসছে, রাত্রে পরে বন্ধ করে দিয়েছি বা একেবারেই সরিয়ে ফেলেছি আর কি। ঠিক আছে, স্বাস্থ্য বার্তার স্কোরাল আর কি, বুঝছেন, তামাকের উপরে টোবাকো। আর কি করবো এখন, ছোট ছোট কর্মচারী, এখন কিছু তো বলাও যায় না। আমরা যখন চলে আসি তখন নাইটে ডিউটিতে যায় এই আকাম করছে আর কি। ডেস্ক রিপোর্ট, নিউজ 71.tv।